দুর্গাপুরে আবার মেলা শুরু হয়ে গেছে। এবার কোথায় হচ্ছে, কি কি দেখতে পাবেন সবই আজকে লাইভ দেখলেই বুঝতে পারবেন। দুর্দান্ত একটা বেশ ভালো মেলাটা, ভালো পরিবেশে এসে গেছি। দেখুন আগে চারদিকটা, দেখুন প্রচুর দোকান, মানে খাবারের স্টল এগুলো পরপর আছে, তারপরে আরো অনেক দোকান আছে পরপর। আর কি কি হচ্ছে সেগুলো দেখাবো আপনাদেরকে। bengal.com-এর লাইভে যারা দেখছেন একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাতে থাকুন। এবং আমরা এসে গেছি এখন গোপালপুর হাটতলাতে আছি। দেখুন শুধু রাস্তাটা দেখে নিশ্চয়ই অনেকে চিনতেই পারবেন না, গোপালপুরের মানুষ হলেও চিনতে পারবেন না আর কি। হ্যাঁ, একদম সবাই ভীষণ আনন্দের মুডে আছে এখন। চারিদিকে মেলার পরিবেশ, তার সাথে সাথে আর কি হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে 24 প্রহরের, তো সেটা দেখাবো। সঙ্গে থাকুন। bengal.com-এর কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান, এবং গোপালপুর বা তার আশেপাশে হলে অবশ্যই ট্যাগ করবেন সবাইকে, শেয়ার তো করতেই থাকবেন প্লিজ। চলুন দেখা যাক আজকের লাইভটা কেমন হয়, কতজন আজকে রেসপন্স করছেন, কেমন কমেন্টস আসছে। খাবারের দোকান তো প্রচুর এখানে শুরু, দেখতেই পাচ্ছেন জাস্ট মেলা শুরু। এদিকে এটা হচ্ছে রোড, এদিকে রাস্তাটা সবাই আসছে দেখতেই পাচ্ছেন। আর ঠিক পাশাপাশি রাস্তার দুপাশেই খাবারের দোকান। চলুন এবারে আমি সামনের দিকে যাই। নাগরদোল্লা থেকে শুরু করে সবই আছে দুর্গাপুরে আবার মেলা, একদমই তাই। এবং এই মেলাগুলো বেশ ভালো লাগে, গ্রামীণ মেলা, সবারই পছন্দের। খাবারের দোকান পরপর প্রচুর আছে, যেমন ফাস্টফুডের দোকান আছে, সেরকম নাগরদোল্লাও এখানে দেখতে পাচ্ছেন আছে, কিন্তু নাগরদোল্লাও আছে কিন্তু। এই দেখুন ঠিক ডান দিকে বিভিন্ন রকমের রাইডস আছে, বেশ বড় রকমই মেলা হচ্ছে, ছোট মেলা নয় কিন্তু। আর মানে এরকম গ্রামীণ মেলা হিসেবে অনেক বড় মেলা, বিভিন্ন রকম রাইডস আছে এখানে। মানে পাপড় জিলিপি থেকে শুরু করে সমস্ত রকম দোকান। এই তো ভাই জিলিপির দোকান না? হ্যাঁ, এই তো চিত্রালয়ের রথের মেলায় ভাই চলে এসেছে। তোমার তো জিলিপির দোকান আজকে আছে তো ওই সামনের দিকে আছে। ভাইয়ের সাথে অনেক সময় দেখা হয়ে যায় মেলাতে গেলেই, ও জিলিপির দোকানে থাকে, তাই তো? বাবার সাথে থাকে। আচ্ছা চলুন আমি সামনে থেকে দেখাতে থাকি। নাগর রাইডসগুলো তো দেখছেন, এবং ভেতরের দিকে যাব। পুরো রাস্তা জুড়ে দোকান পরপর, খাবারের দোকান। অলরেডি দাদা পাপড় খাচ্ছেন, এই যে পাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। খুব আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হচ্ছে, সবারই স্বাভাবিক একটা মেলাতে আনন্দেরই জায়গা মেলা। আচ্ছা চলুন এখানে পরপর কি কি দোকান বসেছে দেখুন। তারপরে আমরা যাচ্ছি যে কারণে মেলাটা হচ্ছে সেটা দেখাবার জন্য। হরিনাম সংকীর্তন হচ্ছে তো এখানে। এই দেখুন একদম স্প্রিং পটেটো একদম, এখন তো মেলায় দেখা যায় স্প্রিং পটেটো গরম ভাজছে। তারপর পরপর মেলার দোকানগুলো দেখাতে থাকবো। যে যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। দাদা আমি সৃজন থেকে, এটা কোথায় হচ্ছে? পাপিয়াতে। আচ্ছা এটা হচ্ছে একদম গোপালপুর হাটতলাতে। হ্যাঁ, বিশাল এনজয় করছে সবাই, খুব ভালো লাগছে মেলা, সবাই খুব ভালো লাগছে বলছে। এই দেখুন এখানে থাকো তোমরা, পাড়ার ভাইগুলো আর কি, গোপালপুরের এখানকার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা सेलिब्रिटी हो रही क्या? ওকে ঠিক আছে, হ্যাঁ চলো এনজয় করো। ওকে থ্যাংক ইউ। চলুন এবার একটু সামনে কীর্তন হচ্ছে, নাচ হচ্ছে, সেগুলো দেখাবো। হরিনাম সংকীর্তন তো সেটার জন্য। কবে শেষ হচ্ছে মেলা? রবিবার ধুলোট, মানে কালকে ধুলোট হয়ে শেষ হয়ে যাবে। তো সবাই আসতে পারেন, যারা যেখান থেকে দেখছেন কাছাকাছি সম্ভব হলে আসতে পারেন। লাইভ হচ্ছে, একদম bengal.com থেকে লাইভ হচ্ছে, ফেসবুক পেজ থেকে। এই দেখুন সবাই যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। ভিড় হয়ে গেছে প্রচুর। আজকে এসেছি গোপালপুর হাটতলাতে, সেখানেই হচ্ছে মেলাটা হচ্ছে 24 প্রহরের জন্য। আমি বললাম 24 প্রহরের অনুষ্ঠান দেখাবো, তার আগে মেলার পরিবেশ দেখুন। পরপর দোকান যেগুলো থাকে মোটামুটি মেলাতে সেরকমই আছে, মানে একদম খেলনা বাড়ির জিনিসপত্র থেকে শুরু করে দেখুন 20 টাকার জিনিস, যেরকম নানান রকমের দোকান, 10 টাকা 20 টাকা 50 টাকার বিভিন্ন যেরকম মেলা হয় সেরকম মেলা। আর ঠিক এইদিকে তুমিও ফ্যান? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আর ঠিক এখানে পরপর খাবারের দোকান তো দেখলেন, আছে বেশ জুয়েলারি দোকান। তারপরে ঠিক হরি মন্দিরের সামনে এখানে হচ্ছে অনুষ্ঠান। চলুন আমরা একটু এদিকটাই যাই। মেলা তো দেখাবোই, মেলা তো দেখেনি, এত দোকান, মেলা বিশাল বড় আবার বলছি। কিন্তু এখানে যেটা মূল আকর্ষণ, যেটার জন্য হচ্ছে
কোথায় হচ্ছে দেখুন, একদম দুর্গা মন্দিরের সামনে। এই যে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরের পাশে হাটতলা, গোপালপুর হাটতলা যে দুর্গা মন্দির, ঠিক তার পাশে হরি মন্দিরে হচ্ছে সেই 24 প্রহরের সুন্দর অনুষ্ঠান, সেটা আপনাদেরকে দেখাতে থাকবো। একটু শেয়ার, কোথা থেকে দেখছেন সবাই, ভালো আছো? একদম একদম, অরুণ রোহিত দাস কমেন্টস করছেন, থ্যাংক ইউ। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। চলুন এবারে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানটা একটু দেখিয়ে দিই। আমি একটু মন্দিরটা দেখাই, ঠাকুর দেখাই, তারপরে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে যাব। প্রচুর ভিড় আজকে, এত ভিড়, এক তো শনিবার, তারপরে এমনিতেই গোপালপুরে কিছু হলেই মানে এত ভালো ভালো অনুষ্ঠান হয় তো, এবং সবাই কিন্তু আগ্রহ ভরে একসাথে এনজয় করে, খুব ভালো লাগে। আর পুজো পার্বণ হলে তো কথাই নেই। এই দেখুন এখানে হরি মন্দিরে এখন একদম ভেতরে চলে যাচ্ছি, রাধাকৃষ্ণের মন্দির, রাধা মাধবের মন্দির, ভেতরে যাই এবং আপনাদেরকে দেখাতে থাকি। এই দেখুন একদম হরি মন্দির, ছোট্ট বাচ্চা সবাই আর এই মন্দিরে আজকে খুব ভালো লাগবে আপনাদের, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। পুজো হচ্ছে কদিন? কালকে লাস্ট, কালকে ধুলো, কালকে ধুলো, কালকে ধুলো। আচ্ছা আজকে 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 রাত হবে, রাত। তো এখানে শুরু হয়েছে কবে থেকে, স্টার্ট কবে হয়েছে? 4টে থেকে 4 তারিখ থেকে শুরু হয়েছে, কালকে আগামীকাল শেষ ধুলোটোয়ে। ঠাকুর দেখে নিন, সবাই দর্শন করুন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন এবং দূর থেকেই ঠাকুর দর্শন করে নিন। গোপালপুর হাটতলা যে হরিনাম সংকীর্তন হচ্ছে, সে হরি মন্দিরে আমরা এসে গেছি, সরাসরি সেখান থেকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। যারা যেখান থেকে দেখছেন, পুজো হচ্ছে কিন্তু এখন পুজোর সময়, খুব ভালো সময় আমরা এসে গেছি এখন। হ্যালো, টাটা করে দাও। আচ্ছা, এবারে এখানে দেখা যে অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগবে, সবার কমেন্ট করতে থাকবে। একটু শেয়ার করুন প্লিজ, দর্শক সংখ্যা অনেক হতে হবে। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার। গোপালপুরের এত ভালো হরিনাম সংকীর্তন, তার সাথে কি ভালো নাচছে দেখুন, এই দলটা এত ভালো পারফর্ম করছে, এত ভালো নাচছে না, খুব ভালো লাগছে সবার। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগছে, একটু শেয়ার করে বাকিদের কাছে পৌঁছে দিন, এটা রিকোয়েস্ট প্লিজ। Thank you.
কেমন লাগছে সবার একটু কমেন্টসে জানান, যে যেখান থেকে দেখছেন আজকের লাইভে গোপালপুর হাটতলার হরিনাম সংকীর্তন দেখছেন, সাথে বিশাল মেলা। রঞ্জনা বাগদি গোপালপুর থেকে, থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করতে থাকুন, একটু শেয়ার করবেন তাহলে ভালো হয়, আর একটু দর্শক সংখ্যা বাড়বে, তাহলে একটু বেশি সংখ্যক দর্শককে যেন আমরা দেখাতে পারি আজকের লাইভটা। কৃষ্ণা ঘোষ ব্যানাচিদি থেকে দেখছেন, থ্যাংক ইউ। সমস্ত কিছু আছে মেলাটার মধ্যে, মানে নাগরদোলা থেকে শুরু করে সবই মেলা হচ্ছে। আমি বললাম না, বেশ সুন্দর মেলা হচ্ছে আর কি, এবং তার সাথে সাথে হরিনাম সংকীর্তন। কে কোথা থেকে দেখছেন? দাদা আমি সেলিব্রেশন ফুলবেরিয়া থেকে। আচ্ছা মধুসূদন মহন্ত, আচ্ছা মধুসূদন দাদা কেমন আছেন? মধুসূদন দাদা অনেকবার মানে আমরা তো গেছি সেলিব্রেশনে, এবং অনেকদিন পর আপনার কমেন্টস পেলাম আর কি, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখে একটু শেয়ার করবেন, যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন, এবং হরিনাম সংকীর্তন কার না ভালো লাগে। আমরা কালকেই ছিলাম শঙ্করপুর থেকে, হরিনাম সংকীর্তনের বিভিন্ন জায়গায়, মানে 24 প্রহর এত ভালো হচ্ছে। আচ্ছা অমর দত্ত বলছেন কোথায় হচ্ছে? এটা দুর্গাপুর গোপালপুরে হচ্ছে, না নেইমার জেআর কোথায় হচ্ছে? এই যে গোপালপুরে হচ্ছে। কেমন লাগছে সবার? আমরা কালকে ছিলাম শঙ্করপুরের হরিনাম সংকীর্তন দেখিয়েছি। আসলে যেখানে যেটা হয় চেষ্টা করি আপডেট তুলে দেওয়ার আপনাদেরকে, এবং আপনারা ভীষণ ভালোবাসেন বলে। এবং এখন 24 প্রহরগুলো একটু অন্য মাত্রায় হচ্ছে, মানে মেলা থাকছে কোথাও কোথাও, তার সাথে সাথে হরিনাম সংকীর্তন। এবং হরিনাম সংকীর্তন যেটা হচ্ছে না, নাচ গানের সাথে সাথে অন্য রকম জমজমাটি একটা আমরা চিত্র দেখতে পাই আর কি, আপনাদের কাছে তুলে ধরি সেটাই। আর আজকে আমরা গোপালপুর হাটতলা ঠিক এই জায়গা থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, হরি মন্দির থেকে। মন্দির তো দেখলেন, কেমন লাগছে সবার? যদি ভালো লাগে তাহলে আর একটু থাকবে, একটু শেয়ার করবেন তাহলে ভালো লাগে, একটু অনেক সংখ্যক দর্শক দেখলে ভালো লাগে। আর গোপালপুর থেকে বা আশেপাশে থেকেও যারা দেখছেন তারাও শেয়ার করতে ভুলবেন না প্লিজ, তাহলে আমরা আরো অনেক আপডেট আপনাদেরকে দিতে থাকবো। দেখুন খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, ভালো লাগে। মেলা তারপরে ঘুরবো আমরা। আমি ভালো আছি, আপনিও খুব ভালো থাকবেন দাদা। আচ্ছা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মধুসূদন দা ভালো থাকবেন, সেলিব্রেশন থেকে কমেন্টস করছেন। অলরেডি মন্দিরে গেছিলাম, তিলক পরিয়েছে, কেমন লাগছে জানি না, ঠাকুরের তিলক। আর সামনে যাই, তারপরে আপনাদেরকে প্রোগ্রামটাও দেখাচ্ছি, সঙ্গে দেখো। দাদা দেখলাম তোমাকে, আচ্ছা সুপ্রীতি দাস সেখানে আছো, তার মানে খুব ভালো হচ্ছে কিন্তু এখানকার মেলা, এখানকার এই 24 প্রহর। সবাই একটু শেয়ার করো, যাতে গোপালপুরের এই 24 প্রহরের দৃশ্য অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, সবাই যেন দেখতে পাই। প্রচুর ভিড় হয়ে গেছে, সামনে যে যাবো জায়গাই পাচ্ছি না, এত ভিড়।
বিনোদিনী ও বিনোদিনী বিনোদিনী ও বিনোদিনী বিনোদিনী তোমার আশিসে কত ফুল ফুটে বাজলো বাঁশি বৃন্দাবনে তোমার আশিসে কত ফুল ফুটে এলো বাঁশি। থ্যাংক ইউ, অনেকে কমেন্টস করছে, অসংখ্য ধন্যবাদ। চন্দন রায় বলছেন ভালো আছো, একদম ভালো আছি, থ্যাংক ইউ। এখন গোপালপুরে আছি আমরা, গোপালপুরের হরিনাম সংকীর্তন 24 প্রহরের অনুষ্ঠান। কেমন লাগছে সবাই জানিও, কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করতেন কিন্তু। কত ফুল ফুটে বাজলো বাঁশি বৃন্দাবনে বৃন্দাবনে ঘুরে ঘুরে কে বাজালো মধুর বাঁশি ও বৃন্দাবনে ঘুরে ঘুরে কে বাজালো মধুর বাঁশি বৃন্দাবনে ঘুরে ঘুরে কে বাজালো মধুর বাঁশি বৃন্দাবনে ঘুরে ঘুরে কে বাজালো মধুর বাঁশি। কি দারুণ না? জীবন বাগদি বলছেন গোপালপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন এবং একটু লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন। হরিনাম সংকীর্তন গোপালপুর, একদম হাটতলাতে। হাটতলাতে হচ্ছে তো, এটা 300 বছরের পুরনো প্রায় বলছে, যেটা জানতে পারছি প্রায় নাকি 300 বছর ধরে হচ্ছে, এত পুরনো, আরে বাবা। আর যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। গোপালপুরের এই সবই দেখাবো আপনাদেরকে, মেলাটা ঘুরে দেখাবো। হেরি সুন্দর নয়ন বীরা তোমার চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন কি আনন্দ করছে হ্যাঁ করছে। কৃষ্ণাদেব, থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, কেমন লাগছে সবার একটু শেয়ার প্লিজ, যারা যেখান থেকে দেখছেন কেমন লাগছে জানাবেন। আর গোপালপুরের এই মেলা কেমন লাগে সবাই কমেন্টসে বলুন। হ্যাঁ, মেলা কিন্তু খুব সুন্দর বসেছে আমার মনে হয়, ফুলের দোকান থেকে শুরু করে সবই আছে এখানে। ইমিটেশন জুয়েলারি থেকে শুরু করে খেলনার দোকান সবই আছে গোপালপুর হাটতলাতে। নানান রকমের সাংসারিক জিনিসপত্র, এই দেখুন কি নেই এখানে, সমস্ত রকম দোকান আছে। আর ভিড়টা প্রচুর হয়েছে, যেহেতু কালকে লাস্ট ধুলট বলছে, তো সেই জন্য আজকে ভিড়টা কিন্তু অনেক বেশি অনেক বেশি। মেলা দেখুন, আমি হরিনাম সংকীর্তন ওখানে আবার যাব, যদি আপনারা ভালোবাসেন দেখতে চান তাহলে আমি ওই মঞ্চের সামনে আবার যাব, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, যেখান থেকে দেখছেন সবাই কমেন্টসে জানাতে থাকুন। থ্যাংক ইউ। আচ্ছা এইদিকে, আচ্ছা থ্যাংক ইউ। এখানে পরপর পরপর দোকানগুলো দেখুন, এই লেনটা একটু দেখিয়ে দিই, ভিড়টা দেখুন সব আসতে থাকছে পরপর। আর এখানে কিন্তু সমস্ত রকমের, মানে যেমন বললাম, মানে জুয়েলারি থেকে শুরু করে খেলনার নানান রকমের দোকান। কেমন লাগছে সবার? আজ কোথায় হচ্ছে দাদা? দুর্গাপুরের
দুর্গাপুর থেকে দেখছেন মল্লিকা কুণ্ড, এটা দুর্গাপুরের গোপালপুরে হচ্ছে, মেলাও হচ্ছে এবং তার সাথে সাথে কেন মেলাটা হচ্ছে মানে কারণ হচ্ছে হরিনাম সংকীর্তন 24 প্রহর, সেই জন্য শুরু হয়েছে শুনলাম 4 তারিখ থেকে। প্রচুর দোকান হয়েছে, মানে রাস্তায় গরম লাগছে না, এত প্রচণ্ড গরম আছে রাস্তায় পরপর মানে দুই পাশে তো দোকান হয়েছে, খাজা গজা থেকে শুরু করে জিলিপির দোকান তো আছেই দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই, এবং তার সাথে সাথে হরিনাম সংকীর্তনের ওখানেও প্রচুর ভিড়। আর গরমটা আজকে এত বেশি লাগছে, এই যে জিলিপির দোকানে সেই ছোট্ট ভাইটা যখন প্রথমেই দেখালাম, ও আমি যখনই মেলায় কোনো একটা বড় বড় মানে মেলাগুলোতে যাই ওর সাথে দেখা হয়ে যায় আর কি। এই দেখুন, আর এখানে জিলিপি দোকান যেমন দেখলেন, লবঙ্গ লতিকা, হ্যাঁ সিঙ্গারা, মিষ্টি সিঙ্গারা, এই সমস্ত কিছু আছে। এটা কি গোপাল মাঠ না গোপাল মাঠ নয়, এটা গোপালপুরে স্বপন কুমার দত্ত কমেন্টস করছেন, গোপালপুরে। এখানেও কিন্তু রসগোল্লা, পান্তুয়া থেকে শুরু করে সমস্ত রকম মিষ্টির দোকান আছে পরপর। আর সামনে যত যাব এগিয়ে রাস্তার পাশেই দোকানগুলো পাবো, মানে আমি আবার একটু বেরিয়ে পড়লাম রাস্তার দিকে আর কি মেলা থেকে, তারপরে আবার আমি ঢুকবো ভেতরে। কারণ আপনারা যারা পরে জয়েন করেছেন, রাস্তার চেয়ে পরিবেশটা এই দেখুন বেশ, গাছে আলো দিয়েছে, লাইট দিয়েছে, এই দিকটা একটু দেখাতে হবে তো, তার জন্য আর কি আবার এসেছি আমি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, গোপালপুর খুব ভালো, যখনই আসি এরকম জমজমাটি ভিড় থাকে, আর এবারেও তাই দেখতে পাচ্ছি বেশ ভিড় হয়েছে। ফুচকা থেকে শুরু করে, ঘুগনি থেকে শুরু করে কি নেই এখানে। আর সব সময়ই যখনই আমরা গোপালপুরে আসি দেখি এরকম একটা মানে জমজমাটি ভিড় থাকে মেলা বা পুজো পার্বণ, যে কোনো সামাজিক অনুষ্ঠানে। जय राम जय जय राम, जय राम जय सिया राम, जय राम जय जय राम, जय राम जय राम। ওকে, আচ্ছা প্রচণ্ড ঘামিয়ে গেছি আর কি গরমের মধ্যে, একটু ভাবলাম একটু দাঁড়িয়ে নিই, রেস্ট নিয়ে নিই। পাঁপড় পাওয়া যাচ্ছে, পাঁপড় ভাজা 5 টাকা। কত করে পাঁপড়? কত করে? 7 টাকা করে পাঁপড়, বড় বড় সাইজের কাকা বিক্রি করছে, মানে বেশ ভালো মেলা লাগছে। আর কি এরপরে তো আবার আছে রথের মেলা শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায়, এবং পাঁপড় ভাজা দেখলে রথের মেলার কথাটা মনে পড়ে যায়, তার জন্য আমি আবার বললাম পরের মাসেই তো আবার রথ হবে। দেখুন এদিকে দোকানগুলো পরপর, মানে এই হরি মন্দিরের চারদিকে ঘিরে মেলাটা বসেছে, 3 দিক ঘিরে। প্রদীপ নিয়ে ডান্স করছে, কেউ নাচ করছে, খুব ভালো লাগছে। সামনে যাই দেখাই সবাইকে, প্রদীপ নিয়ে দেখুন কি ভালো নাচ করছে, হরিনাম সংকীর্তন হচ্ছে তো। বাহ, খুব সুন্দর সেজেছে।
দারুণ, দেখতেই পাচ্ছেন রাম লক্ষ্মণ এবং হনুমানজি, সংকটমোচন হনুমান সেজেছে এবং কি দারুণ করলো আর কি, খুব ভালো লাগলো। খুব সুন্দর মেকআপ, হনুমানের মেকআপটা দেখুন কি দারুণ করেছে। জয় জয় শ্রীরাম কি জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় সিয়া রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় সিয়া রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় সিয়া রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় সিয়া জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় সিয়া রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় সিয়া রাম রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন জয় শ্রীরাম রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম রঘুপতি রাম রাজা রাম শেয়ার প্লিজ, কেমন লাগছে সবার একটু কমেন্টসে জানান। গোপালপুরে হরিনাম সংকীর্তন এবং এখানে রাম লক্ষ্মণ এবং বজরংবলী। হ্যাঁ, জয় শ্রীরাম, অনেকে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। জয় শ্রীরাম।
ছোট ছোট হনুমানের কাণ্ড দেখুন শুধু, ছোট ছোট হনুমানগুলোর কাণ্ড দেখুন শুধু, কেমন লাগছে সবার। একদম ভেতরে মানে ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে হনুমানগুলো। দুর্দান্ত না, কি দারুণ লাগলো। এবং ভিড়টা দেখুন শুধু, এত এত মানুষের ভিড় আজকে। গোপালপুর শুধু না, গোপালপুরের বাইরে থেকে প্রচুর দর্শক আজকে। অনেকে কমেন্টস করছেন এখান থেকেও, থ্যাংক ইউ। এখান থেকে বসেও আপনারা লাইভ দেখছেন অনেকে, এবং আপনাদের কমেন্টস পড়ে খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। ওই দেখুন হরি মন্দিরটা দেখাই যাচ্ছে, তার সামনেই হচ্ছে এটা গোপালপুর হাটতলাতে। জয় জয় রঘুপতি রাম লক্ষ্মণের নাচ এবার। দুর্গাপুর গোপালপুর হাটতলাতে হচ্ছে এটা। একটু শেয়ার করবেন সবাই, ঠাকুরের এত ভালো অনুষ্ঠান, একটু শেয়ার করে দর্শকটা বাড়িয়ে দিন প্লিজ। একটু শেয়ার করে জানান যে শেয়ার করেছি, তাহলে আরো ভালো হয়। গোপালপুরের এত ভালো 24 পরের অনুষ্ঠান। শিখা সাউ বর্ধমান থেকে দেখছেন, থ্যাংক ইউ। এরকম জানার কোথা থেকে দেখছেন সবাই। লালটু কমেন্টস করছেন আমাদের গ্রামের ছেলে, আচ্ছা থ্যাংক ইউ, খুব ভালো সত্যি গোপালপুর গ্রাম। সাথী চৌধুরী বলছেন খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। একটু শেয়ার করে একটু দর্শকটা বাড়িয়ে দেবেন যে যেখান থেকে দেখছেন। গোপালপুরের হরির নাম সংকীর্তন 24 প্রহরের অনুষ্ঠান শুরু হয়েছে 4 তারিখ থেকে সম্ভবত, এবং যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, কারণ আপনাদের জন্যই আজকে আসা লাইভে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, দর্শকের সংখ্যা দেখুন শুধু, দেখলে অবাক হবেন এত ভিড় হয়েছে। একটার পর একটা দল উঠছে এবং তারা কিন্তু খুব ভালো পারফর্ম করছে। এই টিমটা রেডি আছে এবং এই টিমের এবার পারফরমেন্স আমরা দেখবো। তপন মন্ডল কমেন্টস করছিল কি দুর্গাপুর অঙ্গলি গ্রাম, আচ্ছা তাই নাকি, কোথায় ওটা? আবার একটা দল চলে এসেছেন, তাদের এবারে দেখবো আমরা। খুব ভালো পারফর্ম করছেন, খুব সুন্দর সাজে সবাই, হাতে অলকা থাকে, খুব সুন্দর করেছে।
কালকে ধুলোটা আছে, প্রিয়াঙ্কা শ্যাম কমেন্টস করছে কাল বিকেলবেলা আসবেন, অনেক কিছু দেখতে পাবেন। কালকে বোধহয় আমরা থাকবো না এখানে, মানে যদি আসতে পারি তো ভালোই হয়, দেখা যাক, যদি চেষ্টা করবো আর কি। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। গোপালপুর থেকে আমরা সরাসরি লাইভে। গোপালপুরের হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান কেমন লাগছে সবাই? প্রচুর ভিড় চারদিকে দেখুন। একটু শেয়ার করুন সকলে যারা যেখান থেকে দেখছেন। একটার পর একটা গানে পারফর্ম করছে, খুব সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে এবং সত্যি জমে গেছে আর কি। মঞ্চে এত ভালো অনুষ্ঠান হচ্ছে, মানে হরি মন্দিরের সামনে সুন্দর সাজিয়েছে, দেখুন ফুল দিয়ে লাইট দিয়ে এত ভালো সাজিয়েছে জায়গাটা। গোপালপুরের এত ভালো অনুষ্ঠান একটু শেয়ার করতে হবে যাতে সবাই দেখতে পায়। গোপালপুরের এত ভালো অনুষ্ঠান হয় এই গ্রামটার মধ্যে, সেগুলো কিন্তু সকলের কাছে পৌঁছে যাওয়া ভীষণ দরকার। তার জন্য সবাইকে বলবো একটু শেয়ার করে পাশে থাকুন, তাহলে আরও ভালো হয় আর কি। আর অনেক মানুষ জানতে পারে, দেখতে পাই, দেখার সুযোগ হয়ে যায়। এবারে রাধাকৃষ্ণ চলে এসেছে, রাধাকৃষ্ণের আমরা দেখে নিই কীরকম কী হয় আর কি পরপর। তো একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি আকর্ষণীয় জিনিস। প্রদীপ হাতে রেডি হয়ে যাচ্ছে ভাইরা, আর রাধাকৃষ্ণ সেজে দাঁড়িয়েছে, দেখি। জীবনের সামনে প্রভু গো আমার প্রণামে আমি চরণে তোমার। কি দারুণ সাজিয়েছে রাধাকৃষ্ণকে, সবাইকে খুব সুন্দর লাগছে দেখুন, একদম হরি মন্দিরের সামনে। একটু শেয়ার করবেন, হরে কৃষ্ণ, জয় রাধে, একটু কমেন্টসে জানাবেন। তুমি তো ভালোই জানো কি লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো আমাদের সব কিছু, তুমি নাও চরণে তোমার। জীবনের প্রভু গো আমার প্রণাম জানাই
কৃষ্ণ কমেন্টস করুন। মেলাটা দেখিয়েছি, মেলাটা জাস্ট একটু আগে দেখালাম, তারপরে আবার এখানে অনুষ্ঠানটা দেখাচ্ছি, নিশ্চয়ই আবার মেলা দেখাবো। সমরেশ মন্ডল, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। হরে কৃষ্ণ কমেন্টস করছেন। সজল কর্মকার, থ্যাংক ইউ। এভাবে সবাই কমেন্টস করতে থাকুন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কি দারুণ লাগছে না? অসাধারণ করলো। এরকম ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই কিন্তু ভীষণ এনজয় করছে আজকে। রাধা কৃষ্ণর নাচ এবার রাসলীলা, এই দেখুন। স্বপ্না ঘোষ বলছেন কৃষ্ণলীলা হচ্ছে বুঝি, একদম মানে 24 প্রহর অনুষ্ঠানে হচ্ছে আর কি, কৃষ্ণলীলাই দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করছে ছোট ছোট বাচ্চারা, কি দারুণ সাজিয়েছে। গোপালপুরে হচ্ছে এটা, দুর্গাপুর গোপালপুর হাটতলাতে। সরাসরি আমরা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, একটু শেয়ার করে পাশে থাকুন প্লিজ। আরো অনেক সংখ্যক দর্শক যারা দেখতে পাই গোপালপুরে এত সুন্দর 24 প্রহরের অনুষ্ঠান। দারুণ কেমন লাগছে একটু কমেন্টসে জানান সবাই। ভালো করেছে তো? কেমন লাগছে আপনাদের আজকের লাইভটা? একটু অন্য রকমের। এবং দর্শক দেখুন, দর্শক প্রচুর দর্শক, মানে শেষ একদম দেখুন মানে সবাই ভীষণ এনজয় করছে আজ। এখন হরিনাম সংকীর্তন এমন হয় না, এত ভালো, একদমই বোরিং হয় না। এবং মানে এই ধরনের অনুষ্ঠানগুলো এবং ঠাকুরের জিনিস সবসময় ভালো লাগে। অনেকে ভাবেন কীর্তন দেখতে যাব, হরিনাম সংকীর্তন দেখতে যাব, এই মানসিকতা অনেকে আছে আর কি অনেকের। কিন্তু এখন যেগুলো হয় তাহলে অন্য রকম হয়, দেখার মতো হয়, আকর্ষণীয় হয়। এবং সেটার জন্য আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে। আশা করছি ভালো লাগে সবারই। আর একটা জিনিস মানে দেখবেন, লক্ষ্য করবেন, যেখানে আমরা যাই এই হরিনাম সংকীর্তনে যারা নাচ গানে অংশগ্রহণ নেয় সব কিন্তু এই জেনারেশনের ছেলে মেয়ে। তাহলে কে বলে যে এই জেনারেশনের ছেলে মেয়েরা ঠাকুর ভক্ত নয়? হরিনাম সংকীর্তনে কিন্তু সবাই এই জেনারেশনের ছেলে মেয়েরা পারফর্ম করছে, খুব ভালো লাগছে। কত দর্শক দেখুন, সবাই এনজয় করছে, বাচ্চা বড় সবাই। বৃন্দাবনে তরুলতা তোমায় বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তোমায় বলে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে।
যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তোর রাধা সবাই বলে রাধে রাধে রাধা বৃন্দাবনে তোর রাধা সবাই বলে রাধে রাধে বৃন্দাবনে তোর রাধা সবাই বলে রাধে রাধে রাধা বৃন্দাবনে তোর রাধা সবাই বলে রাধে রাধে বলো রাধে বলো রাধে 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন অসাধারণ খুব সুন্দর পারফর্ম করছেও আর কি। আর হরি মন্দিরের সামনে এই দেখুন সঞ্জু দিবর বলছে দাদা এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে গোপালপুরে, দুর্গাপুর গোপালপুর হাটতলাতে। ছোট্ট ছেলে গোপাল সোনার ছেলে গোপাল ছোট ছেলে গোপাল সোনার ছেলে গোপাল ছোট ছেলে গোপাল
এই দেখুন গোপাল কোথায় উঠে গেছে। মাখনের হাড়ি একদম ফাটিয়ে দিল। যারা দেখছেন একটু শেয়ার করবেন, এত ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর গোপালপুরে। হরে কৃষ্ণ। একটু সবাই কমেন্টস করুন কোথা থেকে দেখছেন সবাই। দারুণ দারুণ হচ্ছে কিন্তু। যারা জিজ্ঞেস করছেন এটা কোথায়, এটা দুর্গাপুর গোপালপুর হাটতলাতে হচ্ছে। অনেকেই কোয়েশ্চেন্স করছেন, সবসময় রিপ্লাই দেওয়া কমেন্টসের অসুবিধা মানে হয়ে যাচ্ছে, কারণ মাঝে মাঝে দেখাতে থাকছি সেই জন্য। তবে কমেন্টস করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের কমেন্টসের অ্যান্সার আমরা দেবো। আর ভিড়টা দেখুন, একদম হরি মন্দিরের সামনেই তো দাঁড়িয়ে আছি, আর এখন পুজো চলছে ভেতরে। আর মেলার কথা যারা বলছেন মেলার দিকে আসুন, মেলাটা দেখবেন আমি প্রথম থেকেই প্রায় পুরোটাই দেখিয়েছি আর কি, মানে শুরু করেছি মেলা দিয়ে, তারপরে এদিকে এলাম। তো এখন ভিড়ের মধ্যে থেকে বেরোনো একটু অসুবিধা, একটু দেখিয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। প্রচুর ভিড়, ভিড় যেন আরো বেড়ে গেল। দেখুন কত ভিড় চারদিকে, হরিমঞ্চের চারপাশে পুরো ভিড় দেখুন শুধু ভক্তদের। একটু শেয়ার করে সঙ্গে থাকুন, লাইক কমেন্টস মাঝে মাঝে করুন, তাহলে ভালো লাগে। হরে কৃষ্ণ। সঞ্জয় দেবারও বলছে থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। এবারে মা কালীর তাণ্ডব নৃত্য দেখবো মনে হচ্ছে। দেখি তোরে নয়ন ভরে দেখি তোরে নয়ন ভরে দেখি তোরে নয়ন ভরে পালবে বাগে যা মেরি মাথা দেখি তোরে নয়ন ভরে মামা বলে
গুড ইভিনিং সবাইকে, যারাই কমেন্টস করছেন গুড ইভিনিং। মেলা অনেকেই দেখতে চাইছেন, একদম হরি মন্দিরের সামনে যে অনুষ্ঠান হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। মেলা একটু ঘুরে তারপরে শেষ করবো। যারা যেখান থেকে দেখছেন শেয়ার করুন এবং কেমন লাগছে জানাতে থাকুন। চলুন মেলার দিকে যাই, দেখাতে থাকি। একদম আমরা দুর্গা মন্দিরের সামনে, দুর্গা মন্দিরটা দেখিয়ে দেবো। দুর্গা মন্দিরের সামনে হরি মন্দির ঠিক পাশে আছে গোপালপুরের এই দুর্গা মন্দিরে, দেখুন দুর্গা মন্দিরটা। প্রচুর ভিড় হয়ে গেছে। মেলা অনেকেই বলছেন মেলা দেখান। এই যে মেলা 10 টাকা 20 টাকা থেকে শুরু করে সমস্ত দোকান বেশ বড়ভাবে বসেছে এবং আজকে বেশ ভিড় হয়েছে। আগামীকাল ধুলোট, তো আপনারা নিশ্চয়ই আগামীকাল আসতেই পারেন, এসে দেখবেন। যারা গোপালপুরে পাশাপাশি আছেন আসা সম্ভব হবে, যার যেখান থেকে আর যারা যেখান থেকে দেখছেন। গোপালপুর এটা হাটতলাতে হচ্ছে, ঠিক আছে। দেখুন ভিড়টা দেখুন। মেলাতে আমি আলাদা করে আর মেলার প্রত্যেকটা দোকানে যাচ্ছি না, এখন আপনারা জানেন যে কীরকম মেলার দোকান থাকে, সেরকমই সব প্রচুর দোকান হয়েছে কিন্তু। এই দেখুন এক একটা পরপর দোকান। আর গরমটা আজকে প্রচণ্ড লাগছে, ভিড়টার জন্য আরও বেশি গরম লাগছে যেন এখানে। শুনুন, সঙ্গে থাকুন। যারা কমেন্টস করছেন থ্যাংক ইউ। প্রচুর ভিড় হয়েছে, প্রত্যেকটা দোকানে বেশ ভিড় হয়েছে। বেশ ভালো লাগছে আর কি মেলাটা। জমজমাটি এরকম মেলা না হলে হয় বলুন তো? এই দেখুন কত ভিড়। শুধু গোপালপুর নয়, মানে তাহলে এত ভিড় হতো না, তাহলে আরও বাইরেরও প্রচুর মানুষ আজকে এসেছেন মেলা দেখতে, ঘুরতে, এনজয় করছে সবাই। নাগরদোল্লা থেকে শুরু করে মানে বিভিন্ন রকমের আর কি রাইডস। আর এখানে এই যে আচ্ছা, তাই নাকি? ব্রেক ডান্সে ফোম ওড়াচ্ছে? হ্যাঁ তাই তো, কি এনজয় করছে দেখুন ছেলেগুলো। কোথায় দাদা অনেকেই বলছেন? এটা গোপালপুর হাটতলাতে। দুর্গাপুর গোপালপুরের নাম জানো, বামুনাড়ার পাশেই, কাছেই আর কি। মুচিপাড়া থেকেও খুব সামনে, গোপালপুরের গ্রামের মধ্যে হাটতলা, ঠিক সেখানেই হচ্ছে। খুব সুন্দর মেলা, এবং মেলাটা হচ্ছে কেন বুঝতেই পারছো। কি এনজয় করছে না সবাই? যারা যেখান থেকে দেখছো একটু কমেন্টসে জানাও কেমন লাগছে। অনেকের কমেন্টস হয়তো স্কিপ করে গেছি, মানে ওখানে প্রোগ্রাম দেখাতে শেয়ার করলাম। দাদা ভাই বলছেন মনোজ মান্না, থ্যাংক ইউ। আপনি সবসময় এরকম কমেন্টস করেন, পাশে থাকেন, অনেক ভালো লাগে। এরকম ভীষণ ভ্যালুয়েবল আর কি আমাদের জন্য, যারা যেখানে সবাই ভ্যালুয়েবল। তো আপনারা আসলে মনোজদা তো অনেক দিন থেকেই আমাদের লাইভ দেখে এবং কমেন্টস করে, এবং যারা কন্টিনিউ কমেন্টস করে তাদের নাম একদম আমাদের মনের কোণায় সব সময় থেকে যায় তারা। আর এভাবে কমেন্টস করতে থাকবেন। এরকম অনেক আছেন মানুষ যাদের কমেন্টস আমরা কন্টিনিউ পাই। একদম ফোম ওড়াচ্ছে, খুব সুন্দর। এখানে দেখুন ভিড়টা দেখুন, শুধু ভিড় দেখুন। মানে চিত্রালয়ের রথের মেলা বসে গেছে মনে হচ্ছে। এত ভিড় হয়, প্রচুর ভিড় হয়। ফাস্টফুড থেকে শুরু করে সমস্ত দোকান। এই দেখুন বিভিন্ন রকম এগ রোল থেকে শুরু করে চাউমিন, সব রকমের খাবারের দোকান এখানে আছে। এগ রোল, চাউমিন এবং নানান রকমের ফাস্টফুড, পাস্তা থেকে শুরু করে প্রচুর ভিড়। এত ভিড় হয়ে গেছে না, দেখুন এত ভিড় মেলাতে, মানে গোপালপুরের মেলাতে ভাবা যায় কত মানুষের সংখ্যা, কত মানুষ এসেছেন আজকে। দাদা কেমন আছেন? একদম ভালো আছি, থ্যাংক ইউ। একদম নানান রকমের ফুড। এই দেখুন ছোট্ট বাচ্চারা ভীষণ এনজয় করছে। সত্যি মেলা সবার জন্য এবং বাচ্চাদের আনন্দের একটা বিশাল জায়গা। আচ্ছা, এই তো পেয়ে গেছি। আমার অনেকদিন পর দেখা তোমার সাথে। আরে হ্যালো, হাই করে দাও, অ্যাটলিস্ট হাই করে দাও। ওনা যখনই আর কি কোথাও দেখা হয়, মেলাতে ওর মায়ের সাথে থাকে তো ভীষণ কি বলবো,
এটা কিছু কথা বলো, অনেক দিন তো পরে তো দেখা তোমার সাথে, খুব লজ্জা পাই, ভীষণ চাই। বলো একটু বলো। ও বলবে না আমি জানি। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা মেলার সাথে দেখা হয়, মানে যখন আর কি এদিকটাই আসি বিশেষ করে, আর খুব খুব মিষ্টি, খুব মিষ্টি। মানে আমরা ঘুরতে ঘুরতে এত এত মানুষের সাথে দেখা হয়ে যায়। ওই ভাই অপর্ণাদি বলছে তুমি মেলায় কি খেলে? সত্যি খাওয়ার এখনো টাইম পাইনি, জানো তো। আর এখানে সবই পাওয়া যাচ্ছে দেখি, কিন্তু আমি মেলায় জাস্ট দেখাচ্ছিলাম তো এতক্ষণ ধরে, কি করে খাবো বলুন তো। তবে হ্যাঁ, দেখি কিছু খাওয়া যেতে পারে, খেয়ে তারপরে বেরোবো আমরা, কারণ আমাদের না একটা বিশেষ লাইভ আছে আজকে, ইম্পর্টেন্ট লাইভ আছে, মানে আসার ইচ্ছা, লাইভে আশা করছি আসবো রাত্রিবেলায়। তো কেন কি কারণ সবই আপনারা জানতে পারবেন, এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি আমি রাতের দিকে যদি লাইভে আসি জানতে পারবেন। লাইভে আসবো নাকি ভিডিওর মাধ্যমে হয়, কালকে আমি সেটা পাবলিক করবো, কোনো ঠিক নেই। তবে আজকে আমার আসার সম্ভাবনা বেশি দুর্গাপুর স্টেশন থেকে, ঠিক আছে? কারণ আছে, কারণটা আমি পরে বলছি, খুব ইম্পর্টেন্ট, এটুকু জেনে রাখুন শুধু। আর দোকান দিয়ে, মেলার দোকান নিয়ে আলাদা করে আর কি বলবো, সবই আছে, বাদাম চটপটি থেকে শুরু করে সবই বেশ জমে গেছে। ভিড়টা দেখলেন, পরিবেশটা খুব ভালো গোপালপুরের জায়গায়। আর জমজমাটি মেলা যাকে বলে সেরকম মেলা দুর্গাপুরে হচ্ছে। হরিনাম সংকীর্তনের সাথে এত বড় মেলা ভাবা যায়? এই দেখুন এনজয় করছে সবাই, বাচ্চারাও, ঘুগনি থেকে শুরু করে সবই, খুব ভালো পরিবেশ। কেমন লাগছে সবার কমেন্টসে জানান, যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করুন। আর হরিনাম সংকীর্তনের তাহলে সমস্ত দৃশ্য আজকে যা যা হলো দেখার মতো সেগুলো সবার কাছে পৌঁছে যাবে। এখনকার মতো লাইভটা শেষ করি, ততক্ষণে মানে আমরা যা আসবো মোটামুটি লাইভে আসতে পারি রাতের দিকে 10টার সময়। আবার বলছি, একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আসবো, ভীষণ সিরিয়াস একটা বিষয় নিয়ে আসবো। তবে সেটা আমরা রাতের বেলা হয়তো লাইভে আসবো, যদি না লাইভে আসি তাহলে পরের দিন আমরা ভিডিওটা দেবো। সঙ্গে থাকবেন কিন্তু, ঠিক আছে, ওই লাইভটা, এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ ওটা খুব নিডফুল, ভীষণ, মানে শুধু আমার জন্য বলছি না, কী জন্য সব তখন বুঝতে পারবেন। আজকে রাত্রি প্রায় 10টা ধরে রাখুন, হয়তো আমরা আসবো, ঠিক আছে? ততক্ষণের জন্য শেষ করছি লাইভটা এখন, বাই বাই বলছি, ভালো থাকুন।